আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের একটা নতুন বয়ান নিয়ে চলে এসেছি। বয়ানটা হলো, যে ব্যক্তি নবী নামে মিথ্যাচার করে আল্লাহ সেই ব্যক্তির কি অবস্থা হয়। আসুন আমরা শুনি হুজুর মুফতি মোহাম্মদ আলী ওনার মুখ থেকে বয়ানটা। ব্যক্তি নবীর নামে একটা কথা বানিয়ে বলে ইচ্ছাকৃত, ওই ব্যক্তি যেন জাহান্নামে তার অবস্থান ঠিক করে নেয়। নবীর নামে মিথ্যা বললে, আল্লাহর নামে মিথ্যা বললে, ইসলামের নামে মিথ্যা বানোয়াট কিছু বললে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? আমি আপনাকে নিয়ে বড় টেনশনে আছি। আপনি মানুষকে সঠিক পথের দাওয়াত দিবেন, দুঃখের সাথে বলতে হয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদআত আর শিরিক জমি জীবিত করে রেখেছে। বিদআত আর শিরিক গুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। আপনার মতো সাধারণ মানুষ নয়, আমার মতো এইরকম বহু বক্তা, বহু হুজুর নামের কলঙ্ক আছে, যারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক আর বিদআত গুলোকে বাঁচিয়ে রাখছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাবিজের ব্যবসা কোনো সাধারণ মানুষ করে না। তাবিজের ব্যবসা যারা করে আমাদের মতো হুজুররাই করে। ব্যবসা করো তো করো মিয়া সাহেব, দুনিয়ার বাদাম বেচো তাও ভালো আছে, কাঁচা বাদাম বেচো আর ভাজা বাদাম বেচো, না হয় রিক্সা চালাও, না হয় প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও। মনে রেখো, তুমি যখন সমাজে বিদআতের ব্যবসা করছো, সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকিয়ে দিচ্ছ, তুমি আল্লাহর নবীর রক্তের সেই নিজের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে দিয়ে যাও ইসলামটাকে জবাই করে ধ্বংস করে দিচ্ছ, ঠিক কিনা? তোমাকে বলছি মিয়া সাহেব, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আপনারা হুজুর বলছে। আমাদের ইসলাম হচ্ছে কি? হুজুরে বলছে, বাপ দাদায় করে আসছি। হ্যাঁ, পীর সাহেব হুজুরে বলেছে। তোমার পীর সাহেব কি কোরআন হাদিসের বাহিরে? তোমার পীর সাহেব তোমার বাপ দাদা নয়। কোরআন সুন্নাহর বাহিরে সারা পৃথিবীর হুজুরও যদি বলে, আর আল্লাহ তার রাসূল একটা বলেছেন, তার বিপরীতে যদি হুজুর বলে, ওই হুজুরের কথা নয়, আল্লাহ তার রাসূলের কথা মানতে হবে। মানতে পারলে আপনি পূর্ণ মুসলমান, ঠিক কিনা? আপনার ঈমানটাকে কিভাবে ধ্বংস করছে আপনি বুঝতে পারছেন? সহিহ মুসলিমে হাদিস আছে, আপনি বিরোধিতা করবেন কি দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়। গণক মানে যেই হুজুর বলছে যে আমি রাতে জিন হাজিরা মিলায়া আপনাকে বলে দিব, আপনি হাদিয়া দিয়ে চলে আসছেন, হুজুর আমি ব্যবসা করতে চাই, বিদেশে যেতে চাই, আপনি একটু হাজিরা মিলায়া দেখেন আমি ব্যবসা করা ঠিক হবে কিনা, আমি বিদেশে যাওয়া ঠিক হবে কিনা। আল্লাহর নবী বলছেন, মান আতা আররাফান, কথা আমার নয়, আল্লাহর নবী বলেছেন। হাদিস তো সহিহ মুসলিমে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? হাদিস তো মিশকাতে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? হাদিস তো সহিহুল জামি কিতাবে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, ফাসালাহু আন শাইইন, এবং সেই গণককে ভবিষ্যতের কোনো কিছু জিজ্ঞেস করে, এবং ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, আর সে যা বলে তা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন, সে মূলত ইসলামকে অস্বীকার করেছে, সে মূলত আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, ঠিক কি না? লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলাতান, সহিহ মুসলিমের আয়াতে এসেছে, আল্লাহর নবী বলেছেন 40 দিন পর্যন্ত তার তওবা না করলে ইবাদত কবুল হবে না। আপনার ঈমানটা আপনি কিভাবে ধ্বংস করছেন? হুজুর টাকা 200 রাখেন, 500 রাখেন, 1000 টাকা রাখেন, হুজুর এবার একটু হাজিরা মিলিয়ে দেখেন আমার ভবিষ্যৎ কেমনে যাবে। আবার কেউ কেউ বিভিন্ন জাদুকর আর খোনার কাছে যায়, হুজুর আমার হাতটা দেখেন আমি কোন রাশি। আমাদের যুবকরা যেই যুবক মেয়েদের সাথে বেশি সম্পর্ক, কয় তোর কন্যা রাশি, আবার অমুকের বলছে মেষ রাশি, অমুকের এই রাশি। আল্লাহর কসম দিয়ে বলছি, ইসলাম রাশিকে বিশ্বাস করে না। রাশির এই পদ্ধতি পুরোটাই শিরকি পদ্ধতি, পুরোটাই কুফরি পদ্ধতি, পুরোটাই ইসলামকে ধ্বংসের পদ্ধতি, ঠিক কি না? কি করে জানবে হুজুর আপনার ভবিষ্যৎ? কি করে জানবে? কথা তো আমার নয়, বিরোধিতা করবেন কি দিয়ে? সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা জিনের 26 নম্বর আয়াত, সূরা আনামের 50, সূরা আরাফের 187, সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন, এদিকে মশরে রাখো, পৃথিবীর কেউ গায়েবের খবর জানে না। ভবিষ্যৎ কি হবে না হবে শুধু একজন জানেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। হুজুর আপনি কয়টা টাকার জন্য এই লোকটার ঈমানটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন? আপনাকে কি দিয়ে বুঝাই? এদিকে এদিকে আপনাকে কি দিয়ে বুঝাই? হুজুর আপনার রিজিকের দায়িত্ব মানুষের হাতে নয়, সিদ্ধান্ত নেন। আমি তো বলি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম আর খতিব সাহেব যদি সিদ্ধান্ত নেয়, না খেয়ে থাকবো, প্রয়োজনে বাদাম বিক্রি করে খাবো, প্রয়োজনে মাটি কেটে খাবো, প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবো, তারপরে শিরিক করবো না, বিদআত করবো না, আল্লাহর কসম একদিনে সারা বাংলাদেশ পাল্টে যাবে, ঠিক
কিনা? শিরক আর বিদআত সমাজের ভিতরে থাকতে পারে না। শিরক আর বিদআতগুলোকে আপনি জমিয়ে রাখছেন। আপনি কি জানেন মূলত আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিনিময়ে পাওয়া, রক্তের বিনিময়ে পাওয়া, এদিকে আল্লাহু আকবার, হাজারো কষ্টের বিনিময়ে পাওয়া সেই ইসলামটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনি জানেন, আপনি জানেন নিজের ঈমানটাকে মজবুত করতে হবে। মসজিদের কমিটি আপনার রিজিকের মালিক নয়, আপনার রিজিকের মালিক হচ্ছে আপনার আল্লাহ, ঠিক কি না? আপনার রিজিকের মালিক হচ্ছে আপনার আল্লাহ। হ্যালো বন্ধুরা, বয়ানটা তো শুনলেন, বুঝতে পারছে নবীর নামে একটা মিথ্যা কথা বানাওয়ার কথা বলা যাবে না। এরকম সহি বক্তা শোনার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।